this is me Talhadan and welcome to my another new vlog. আজকে কি হইছে? আরে দাঁড়া আসতে না তুই এটা ওর জোশ বেড়ে গেছে এটা কই দিলিছিল জোশ লই তো ব্লগটা করতে হবে না তোমার না 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 ফার্স্টে তো শুরু তোমার তো জোশ বাড়ছে কেন? আমার জোশ নিয়ে আজকে ব্লগ করতে হবে কারণ আমার আজকে নিজের একটা ফাংশন, তো নিজের ফাংশনে নিজের জোশ না থাকলে আসলে ব্লগ দেখেও মজা নাই, কোনো কিছু করে মজা নাই। সো এভরিওয়ান, আজকে হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে। আপনারা সবাই হয়তোবা জানেন কম বেশি টুকটাক আমার হচ্ছে ইতির সাথে একটা রিলেশন আছে। তো আজকে এই রিলেশনশিপের বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে যেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আজকে হচ্ছে আমার আর ইতির এঙ্গেজমেন্ট অনুষ্ঠান। তো আমাদের বাসা থেকে সবাই যাচ্ছে এন্ড অনেক আত্মীয় স্বজন আসতেছে, ইতিদের সবাই আসতেছে। তো ধামাকা হতে যাচ্ছে গাইস, এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর আমি তো এইখানে থাকছি। তো এখন হচ্ছে খুবই সময় কম, আমি 4টার দিকে ব্লগ স্টার্ট করলাম। তো আমার হচ্ছে এখন রেডি হতে হবে, যেতে যেতেও অনেক সময় লাগবে। তো আমার ভাইরা সবাই চলে আসছে, সবাই রেডি হবে টুকটাক। তো এভরিওয়ান, এখন হচ্ছে ব্লগটা দেখতে থাকেন। ব্লগটা খুবই বড় হবে কিন্তু কেউ টানবেন না, সবাই ব্লগটা দেখবেন এন্ড ব্লগে খুবই ইন্টারেস্টিং পার্ট থাকছে। তো গাইজ আর সময় নষ্ট না করি, এখন যাই আমি রেডি হয়ে নিই। এই যে এখানে হচ্ছে আমি কি কি নিব, কি কি পরবো সবকিছু আপনাদের দেখাচ্ছি, যে কোথা থেকে কি কি নিছি। এগুলো হচ্ছে আমার আউটফিট আজকে। তো আমি আউটফিট গুলো পরে আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে, কারণ আমার শাওয়ার নিতে হবে এখন। সো এভরিওয়ান স্টে টিউন, আমি রেডি। ওটার প্যান্ট পরছি, চুলের অবস্থা একদম খারাপ, আমি আসলে বুঝতেছি না আমি কি করবো। ভাইরা এদিকে দেখেন চুপি চুপি দিচ্ছে সব জায়গায়, আমার আসলে স্মরণ করতেছে কারণ আমি হচ্ছে ছোট সবার। তো আমার বড় ভাই আছে, বড় ভাই হচ্ছে একটু মানে পরে বিয়ে করবে, তো এর জন্য হয়তো বা আমার রিলেশনের কারণে আমার তাড়াতাড়ি বিয়ে হচ্ছে। সবাই কিছু মনে করবেন না যে বড় ভাইকে রেখে ছোট ভাই কেন বিয়ে করে ফেলতেছে বা এঙ্গেজমেন্ট কেন করে ফেলতেছে। তো এখন ওদের চুলগুলো শুকাই, যে হচ্ছে স্যুট পরা বাকি, আর হচ্ছে ঘুরি নেওয়া বাকি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, জুতা পরা বাকি, সবকিছু আপনাদের দেখানো হবে। সো গাইজ আমি খুবই লাজুক আজকে, খুবই শরম পাচ্ছি, বাট আমি খুবই এক্সাইটেড আপনাদের কাছে একটা ব্লগ ভালোভাবে দিতে চাচ্ছি আজকে। সো গাইজ এখন হচ্ছে চোখ মুখ সেট করে ফেলছি, সবকিছু সেট। তো এখন হচ্ছে স্যুট পরা বাকি, জুতা পরা বাকি। এই যে আমার ঘড়ি আগে পরবো না, ঘড়ি পরে পরবো, কারণ স্যুটটা পরে দেন ঘড়িটা পরবো। গাইজ আমি জানি না আজকে কি হতে যাচ্ছে। এক হিসেবে ভয় করতেছে কারণ অনেক আত্মীয় স্বজন থাকবে, আর আরেক হিসেবে অনেক বেশি এক্সাইটেড লাগতেছে কারণ কখনো আমাদের ভাই ব্রাদারদের ভিতরে এরকম হয় নাই, আমারই ফার্স্ট। সব ভাই ব্রাদাররা একটু স্ক্রেয়ার, যে কি হয় না হয় আসলে বুঝতেছি না। তো এই হচ্ছে আমার স্যুট। হেল্প করবো না হয়ে গেছে, চলছে। তো গাইজ এই হচ্ছে স্যুট, স্যুটের প্রাইস ট্যাগ খুলি, একদম ব্র্যান্ড নিউ। আমি ফার্স্ট যে কিনছি, এটা শপিং ব্লগ আসতেছে গাইজ, শপিং ব্লগে সবাই দেখতে পারবেন কোথা থেকে কি কিনেছি, কিভাবে নিছি। সো রাইট নাও আই এম রেডি। তো এইভাবে হয়তো যাওয়ার জন্য আমি প্রস্তুত, আর ঘড়ি বাকি। এই জন্য বুঝতে আমি হেল্প করবো, সমস্যা না, আমি আসলে আমার হাত পা কাঁপতেছে, আমি বুঝতেছি না যে আমি কি করবো, আর মাথা ব্যথা করতেছে। যাই হোক, অনেক প্যারার ভিতরে ছিলাম, যাও একটু পিছনে যাও। প্যারাতে আছি। তো এই যে আপনারা সবাই একটা জিনিস ফলো রাখবেন, যদি আপনারা স্যুট পরেন, স্যুটের হাতা যাতে দেখা যায়, এই জিনিসটা আপনারা সবাই ফলো রাখবেন, ঠিক আছে? আপনাদের সবার জন্য বলে দিলাম, কারণ এটা দেখা গেলে আপনাদের স্যুটটা অনেক বেশি স্টাইলিশ মনে হবে আর স্যুটটা পরিপূর্ণ মনে হবে। লাইক এরকম দেখেন কতক্ষণ আগে কিভাবে লাগতেছিল, এখন কেমন লাগতেছে। সো এই হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য আই এম রেডি। তো এখন হচ্ছে জুতা পরা বাকি, জুতা পরবো বাট যাওয়ার আগে। তো এখন ভাই ব্রাদাররা সবাই রেডি হচ্ছে, সবার পরিস্থিতি আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে। তো এই হচ্ছে আমার ফার্স্ট ভাই সিয়াম। ভাই তোমার কেমন লাগতেছে? আমি অনেক বেশি এক্সাইটেড তোমার জন্য এন্ড অনেক বেশি হ্যাপি। আমার সাথে আমার সব ভাইয়েরা কিন্তু অনেক সাপোর্ট করছে এন্ড আজকে পর্যন্ত করতেছে। এই যে যেমন পিছে আমাদের ক্যামেরা পিছে তাজ কি অবস্থা তোমার? কেমন দেখা যাচ্ছে? তোমাকে সুন্দরই লাগতেছে, তুমি ব্লু কালার পরছো, বেজ কালার প্যান্ট পরছো, ভালোই লাগতেছে তোমাকে। তো আমার অনেক ঠান্ডার জ্বর ছিল আজকে কালকে। সবচেয়ে বেশি হাইলাইট থাকবা তুমি, কারণ তুমি ব্লু পরছো। যাই হোক, তো এভরিওয়ান, তাজ কিন্তু অনেক হেল্প করতেছে আমাকে। আর এদিকে ঝড় আছে, তারপর তাহরিম আছে, নিজুম ভাই আছে, সবাই আমাকে টুকটাক খুবই হেল্প করতেছে। রেডি হচ্ছে কিভাবে কি হচ্ছে, আর আম্মু ওই পাশে রেডি হচ্ছে।
মামি আসছে বাসায়, তো আসলে কিভাবে কি করবো আমি বুঝতেছি না, কিন্তু একটু পর আমাকে বের হয়ে যেতে হবে, একদমই হাতে সময় নাই। সো এভরিওয়ান, রাইট নাও আই এম রেডি এন্ড আমার সাথে এই যে আমার ভাইরা সবাই রেডি। তো এখন হচ্ছে বের হওয়ার পালা। আম্মু আব্বু পরে আসবে, আম্মু আব্বু রেডি হচ্ছে। আম্মু আব্বু রেডিটা আমি দেখাতে পারতেছি না, কারণ আমার ওইখানে যে শুট করতে হবে, ভিডিও করতে হবে, দেন ব্লগ করতে হবে, অনেক কাজ আছে ওই জায়গায়। সো এভরিওয়ান, অনেক গরম লাগতেছে, যেহেতু গরমের ভিতর শুট করছি। তো এখন হচ্ছে এই যে আমার ফুল গেট আপ, আমি এখন বেরো যাচ্ছি। সো এভরিওয়ান, সবাই ব্লগটা দেখতে থাকেন না টেনে। অনেক মানুষের সাথে দেখা হচ্ছে আজকে, যেহেতু আমার প্রোগ্রাম এন্ড আমি তো বেশি বেশি ব্লগ করতে পারবো না, তো আমার ব্লগটা আজকে আমার বাইরে করবে। সো এভরিওয়ান, সবাই ব্লগটা দেখবেন এন্ড খুবই এনজয় হতে যাচ্ছে। এই যে এই জায়গায় এনগেজমেন্টে বের হচ্ছে আমি। আলহামদুলিল্লাহ, যাও। তাই তোমরা আসো রেডি হয়ে। আম্মু এখন রেডি হয় না কিন্তু গাইস, তো আমি রেডি, আমার বাইরে রেডি। তো এখন বাইরে মিলে আমরা চলে যাচ্ছি উবার করে মিরপুর হাওয়াতে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা। তো তোমরা সবাই চলে আসো। আম্মু, আমরা আসতেছি। আসসালামু আলাইকুম। জি আচ্ছা। আচ্ছা, দরবেরো। সো গাইস, ঈদের জন্য ফুল অর্ডার করছি। ওই যে পাখিটা অনেক সুন্দর হবে, ওর সাথে মানাবে। তো এটা নিয়ে এখন উপরে যাব, আমরা চলে আসছি এই জায়গায়। তো গাইস, এই যে এত সুন্দর বাকিটা আমার খুবই পছন্দ হয়েছে, তো ফ্লাওয়ার দিক থেকে নিয়ে নিলাম। তো এখন হচ্ছে উপরে যাব, উপরে যে হাওয়া, তো ওরা ওই জায়গায় ওয়েট করতেছে, আর আমরা এই জায়গায় সব ভাইরা চলে আসছি। আম্মু এখন আসেনি। চলো চলো। সো গাইস, আমরা এখন চলে আসছি। ঠিক আছে বাবা। চলে এসেছে। আমাকে কেমন লাগতেছে? মানে যার সাথে আর কি engagement? আমাদের কেমন লাগতেছে গাইস সেটা বলবেন। আর তোমাকে অনেক মানে সুন্দর লাগতেছে, handsome। অ্যান্টিমোটি অনেক বিউটিফুল লাগতেছে, এবং দিস লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে। মেকআপ পছন্দ হয়েছে? আমি একটু উঠে গেছে মেকআপ সুন্দর হয়েছে। এই যে দেখেন এখানে কি করা হচ্ছে, এখানে কি করা হচ্ছে? ছবি তোলা হচ্ছে। যেটাই করা হচ্ছে ছবি তো তোলাই হচ্ছে। এখানে ছবি না, ভিডিও করা হচ্ছে। আহা কি রোমান্টিক। সেদিকে আমরা দুইজন মাত্র বসলাম, মানে ছবি টবি নিয়ে একদম অবস্থা খারাপ। এদিকে হচ্ছে যে ওর মোছের এদিকে একটু উঠে গেছে। মোছ না, মোছ কি তোমাদের মেয়েদের তো হয়, থাকে না, মেয়েদের কি ওইটা বোঝানোর জন্য বললাম আর কি। তো আপু হচ্ছে ঠিক করে দিচ্ছে। আমার বোনকে এখন এগুলা বলো কেন? মোচি চাইছে, দেখছো জিতি এখনই। মোছের এদিক দিয়ে উঠে গেছে বলছি, মানে এখানে আমি মোছ বোঝাতে হয় না। চাইতেছি যে ঠোঁটের উপরে উঠে হ্যাঁ গেছে হ্যাঁ, আর এটা কি। বলবা যে ইতি মেকআপ উঠে গেছে কিছু কিছু জায়গায়, তা আপু ঠিক করে হ্যাঁ, দিচ্ছে। আচ্ছা, তো মোছের জায়গায়। গলায় মেকআপ করছে, গলায় উঠে গেছে। আমি করি নাই, আমাকে করে দিছে, এগুলো হ্যাঁ হ্যাঁ, করতে হবে। তোমার মেকআপ সুন্দর হয়েছে, বাট তুমি ঘামাইছো কেন? এসির নিচে থাকা কারণ উচিত ছিল সবসময় না। এটা হবে। 20 কেজি ড্রেস পরলে বুঝতা। আমি গাইজ, আমি নিজেও স্যুট পরে গরমে আমি শেষ। আপনি ডিউটি লাগে কারণ কেন বলো? আমরা তো আসবো মাঝে মাঝে, তখন আসবো। আচ্ছা যাই হোক, তোমার যেটা ডান, কারণ আর পারতেছি না, এখন মেকআপ খুবই বাজে অবস্থা। মেকআপ সুন্দর হয়েছিল সিম্পলের ভিতরে। আমার চোখের দিকে গ্লিটার উঠে লাগে। তো এদিক থেকে শুরু করি, আমি মাত্র একটু ফ্রি হয়েছি এই ফটোশুটের মাঝখান থেকে। তো আমি আমার যেহেতু প্রোগ্রামটা আছে, ওই উপলক্ষে আসলে আমারই সবকিছু করতে হচ্ছে। এদিকে হচ্ছে সর্বপ্রথম ছোট ভাই আছে, নিজুম ভাই আছে, সুমন ভাই আছে, সিয়াম আছে। তো এদিকে হচ্ছে আমার বড় খালাম্মা আছে, আর এই যে আমার মা সুন্দর একটা শাড়ি পরছে আমার জন্য, আমার অনুষ্ঠান উপলক্ষে কিনছে। তো আমার মা শাড়িটাও খুব সুন্দর লাগতেছে। এদিকে হচ্ছে রাবে আসছে আমাদের বাসা থেকে, এদিকে হচ্ছে আমার বড় ভাই আছে, আর ক্যামেরার পিছে আছে তাজ, আমাকে জানি আর এদিকে হচ্ছে এই যে আমার মামি আছে। আর তো আর এই যে আমি, আমাকে তো সবাই দেখছেন।
তো আর ওর পক্ষ থেকে কে কে আছে সবার সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি একটু করে। এই হচ্ছে বড়াপু, বড়াপু থেকে শুরু করলাম ফার্স্ট। বড়াপু, হ্যাঁ বড়াপু কেমন লাগতেছে, কি ফিলিংস, খুশি? আমার তো অনেক ভালো লাগতেছে, আর বিশেষ করে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আমাকে ভালো লাগতেছে না? হ্যাঁ তোমাকে তো দেখছে, তুমি তো আমার স্যুটটা কিনা দিলা, মানে ওই জায়গায় নিয়ে যে চুজ করে দিলা। মানে তোমার পছন্দ, ওদিন ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, ঘোরাফেরা করো, বাকি মানুষদের সাথে দেখা করে দিই। তুমি না জুস খাবা আসো। আচ্ছা যাচ্ছি, একটু পরে যাই। আচ্ছা আচ্ছা তুমি আমি অর্ডার দিই। আচ্ছা, ম্যাঙ্গো না অরেঞ্জ? একটা দিলেই হয়। অরেঞ্জটা বেশি ভালো লাগে। আচ্ছা ওকে। এই যে আরেক আপু, আপু কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। আপু আমাদের দুজনকে কেমন লাগতেছে? হ্যাঁ অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ। ভালো লাগবে না কেন? ইতিকে তো যেমন তেমন লাগতেছে, তোমার বোন তুমি ভালো বলবা, আমাকে কেমন লাগতেছে? কিন্তু আমি সবকিছু ঠিক করে দিছি তো, এই যে ড্রেস এগুলো, তারপর নেলস কি করবে এটাও আমি বলে দিই, A to Z সবকিছু। আর আমাকে? আর তোমাকে, তুমি তো অনেক চুজি ভাই, ওর সাথে একদিন আমি ভাগছি শপিং মল থেকে। বলছে আগে পরে আমাকে আর কখনো ডাকবা না। না না, ওই দিনে গিয়ে আমার জ্বর চলে আসতেছিল। না তাহলে আমি আপুকে বেশি করে নিয়ে যাব, বুঝছো? তো না, তোমাকেও ভালো লাগতেছে, তোমার আউটফিট অনেক সুন্দর হয়েছে। এন্ড দুজনের যেহেতু আজকে এনগেজমেন্ট সেরেমনি, এই আংটিটা পরলে আরো বেশি ভালো লাগছে। তো আংটির জন্য আমরা অপেক্ষা করি এখন। আর আমার খুবই সায় লাগতেছে, কারণ এই জায়গায় অনেক বড় বড় মানুষ আছে, আমার আত্মীয় স্বজন আছে, আপুর আত্মীয় স্বজন আছে, মানে এই যে ইতির আত্মীয় স্বজন, তো খুবই সায় লাগতেছে। তো বাকি মানুষদের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। হচ্ছে এই যে রুমি আপু, রুমি আপুকে তো ভালোই লাগতেছে আজকে, সুন্দর লাগতেছে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে। কেমন আছো তুমি? ভালো আছি। গাইজ আমার আপুর জন্য সবাই দোয়া করবেন, এই যে আমার বড় আপু আর রুমি আপুর জন্য। শাড়ি পরেছি, শাড়ি পরেছি। সবাইকেই সুন্দর লাগতেছে। দেখছো এনগেজমেন্টে এই লোক, তাহলে বুঝো বিয়েতে কি করব। বিয়েতে তো ফাইটা যাবে, আমি তো নিজেই খুব চাই, আমি বলি কই আসছি। বোনটা সুন্দর থাকে। হ্যাঁ আমি তো অবশ্যই চাই, আমার তো বোন নাই, তোমরাই তো বোন। আর আমার কাছে জানো কি বলতেছে, বলতেছে কি আজকে রিসেপশন। আমার কাছে এমন মনে হচ্ছে। রিসেপশন আমরা শাড়ি পরে একদম যাক যাক, আংটি পরাইলে হয়তো বা। তিন বোন আমরা। এই যে 3 বোন একসাথে। আরেক বোন নিয়ে গেছে। তুমি নিয়ে এখনো নাই না, নিয়ে যাবে, নিয়ে যাবে। তো এই যে আপুদের সাথে হচ্ছে আমি, আমার কোনো বোন নাই, এই যে আমরা আমাদের কোনো ভাই নাই, ও আমার ভাই। আমার তিনটা ভাই। আমি কিন্তু আমার তো একটাই ভাই, আমার না তিনটাই ভাই। ও হ্যাঁ, আমার কোনো নাই। হ্যাঁ, আমার তো সবারই তিনটা দিতে দেয়। আরে ছোট ভাই একটা, ছোট ভাই আমার তো তিনটা ছোট ভাই। আমার ছোট ভাই, ওর সবার ছোট। একটা তার ভাই স্পেশাল, তার ভাই তো নতুন করে লেখা আছে। ও দাম রাখতে বলতা। আচ্ছা না, এই যে ছোট কথা, এটা হইলো ইনশাআল্লাহ। তুই তো বলতাছ তার ভাই ছোট না। হচ্ছে আমার, এ হচ্ছে আমার হবু বউ, আর এ হচ্ছে এই যে আমার শালি নাই আর কি, তারপরও ভাগ্নি। আর এ হচ্ছে আমার একটা ছোট বোন, রাকিব ভাই বোন, সবাই তো চিনেন, ঋতু, সঞ্জিদা। আজকে কি করছে জানো? হ্যাঁ শালি টাইপেরই তো। আজকে ওরা কি করছে শুনবা না? কি? আমাকে রাইছে দুইজন এমনি এমনি করে ঘুরতাছে, মানে আমার বান্ধবী। আমি দেখতেছি, আমি নোটিস করতেছি তো। আমি বলি ভাইয়া শুনে, এটা তো স্বাভাবিক না যে আপনার ওর সাথে সব কালকে আমরা যে লাস্ট শুট করলাম, এখন না না এক মিনিট দাঁড়াও, কালকে যে লাস্ট শুট করলাম, না না না, নাও যাবে। হাত ধরো নাই, তুমি আমার হাত করে যাও নাই, তো এটা তো আগে ওর করে গেছি। আচ্ছা 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 আচ্ছা, আমি বলি গাইস, ও আজকে আমার সাথে থাকবে, তো এটা মেবি শুধু বলছে। আর ঋতু তো কারো তো সঙ্গ লাগবে, তো এর জন্য হয়তো বা সঞ্জিদা। আর সব থেকে বড় কথা ওরা সিঙ্গেল, এর জন্য দুজন ডাবল হচ্ছে। তো গাইস এখন হচ্ছে আমার ব্যস্ততা শুরু, আবার আমার ছবি তুলতে হবে আমার মার, তো আমি একটু ব্যস্ত হয়ে গেলাম। আবার একটু আন্টিকে পরে একটু দেখাই ইন্ট্রোডিউস করে দিই। দিচ্ছি। এই যে আমাদের আন্টি। আন্টি না শাশুড়ি আম্মু। এই যে এই তোমার আন্টি কি করে হয়? তোমার আন্টি কি করে? আম্মু বলো। আচ্ছা বলো, আম্মু বলো। আম্মু বলো, এখন থেকে স্টার্ট। আপনাকে অনেক সুন্দর লাগে। ও মাশাআল্লাহ। আসলে আন্টি কাজ করে সুন্দর লাগে। আমার দুই আম্মু হচ্ছে কি শাড়ি পরছে। এখন এই যে তালহাকে ধরছে, এখন নানুকে মামা মা বলবে। কিন্তু আম্মু বলছে, এবার তুমি স্টার্ট করো। এটা হচ্ছে আমার মা, মানে এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার আম্মু। হয়ে গেছে। ওকে ওকে গাইস, ওকে, তো ইতি বলো, ইতি। আমাকে ইতি তালহার মতো বলো তো। কি বলবো কি? তালহা যেভাবে বলছে কিভাবে? তুমি শুনো না? দুইজনই আমার মা। এই তো, হ্যাঁ গুড। গাইস আমরা এই জায়গায় হচ্ছে 3 জন, বাকি 3 জন আর আমি ছবি তুললাম, ফটোশুটের পাওয়া চলতেছে, তো এখন ব্লক করা যাচ্ছে না, তো একটু পরে করতেছি। এদিকে আমার বড় আপু আমার জন্য অরেঞ্জ জুস পাঠাই দিছে, আর ওই যে ওকে ছাড়া নাকি আমি খাইতেছি,
থাক আমি অর্ধেক খাই, তুমি অর্ধেক খাও নাকি? বরাবর দিছে আমার। আচ্ছা আঙ্কেল, আমার আঙ্কেল আসছে আমার জন্য, ফুফা আর কি। ইতির সাথে দাঁড়ায় আছে, ইতিও শরম পাচ্ছে আঙ্কেলকে দেখা। তো আঙ্কেল কেমন লাগতেছে আমাদের? অনেক 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 ফাইন, নাইস। আচ্ছা আমাকে কেমন লাগতেছে? হ্যান্ডসাম। কি আই হ্যান্ডসাম। হ্যান্ডসাম লাগতেছে না? শাহরুখ খানের থেকে সুন্দর। আর ওই যে ইতিকে? ইতিরে তো আরো কি বলবো, কমেন্ট নাই। তো আমরা এই জায়গায় ফটোশুট করতেছি। আমার আঙ্কেল লজ্জা লাল হয়ে গেছে গাইস। তো আমার আঙ্কেল কিন্তু অনেক স্মার্ট, ঠিক আছে? তো আঙ্কেল অনেক স্মার্ট, দেখেন আঙ্কেলের ফুল গেট আপটা, একদম হিরো লাগতেছে আঙ্কেল আপনারে, একদম বয়স কমে গেছে আপনার। জামাতুল্লাহ ভাই চলে আসছে, এই যে আমার বাগিনা চলে আসছে, আর এই যে আমার কাকাতো ভাই। তো সবাই চলে আসছে অলমোস্ট। আর এই যে আমার তুলা ভাই, তো অলমোস্ট সবাই চলে আসছে এদিকে, আমার আত্মীয় স্বজন যাদের যাতে ইনভাইট দেওয়া হয়েছে। এদিকেও আমার কাজিনরা বসছে, আর হচ্ছে আমি, যদি মানে ইতি তো বসে না এখনো, যদি ইতি বসে তাহলে হয়তো আমি বসবো। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, দেন খাওয়া দাওয়া শেষে দেন আবার দেখা হচ্ছে। আমার হ্যান্ডসাম দুলা ভাই চলে আসছে। কেমন আছেন ভাই? আসছে অনেক আগে। আজকে কেমন লাগতেছে? সেই লাগতেছে। আমাকে কেমন লাগতেছে ভাই? তো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে। তোমাদের দুজনকেও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন, নজর দিবেন না কিন্তু। হ্যাঁ, তো এখন ছবি তোলা পর্ব চলতেছে। এই যে ইতি, তুমি তার পাশে নাও। তো এই যে ইতি এখন বড়াপুরা চলে আসছে। এই যে আমার আরেকটা ভাইয়া বড়াপুরা ভাই, যে আমরা এখন ছবি তুলে হ্যাঁ, সামনে তাকাই। ক্ষুধা লাগছে, খাবি? তো গাইস এখন সব দুলাভাইদের সাথে পরিচয় করাই দিছি, দেখা করাই দিছি, ইন্ট্রোডিউস করাই দিছি। তো এই হচ্ছে আমার আরেকটা দুলাভাই রাকিব ভাইয়া, সবাই চিনেন। হ্যাঁ, আমার বড়। আর ভাইয়াকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, হয়তো ভাইয়া জানে না। তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ভাইয়া খুবই ফ্যামিলি, ফাইনালি অফিসিয়াল ফ্যামিলি। তো আর কি বলবো, সবাই করতেছে না না, সবাই ওকে কমেন্ট করে যে রাকিবের সাথে কথা বলো না কেন, রাকিবের অ্যাটিটিউড। আসলে অ্যাটিটিউড না, আমরা মানে এখনো ওরকম ভাবে ফ্রি হই নাই। মানে আমি ওর সাথে খুবই কম দেখা হয়তো বা সাইফ জাস্ট আমার বার্থডে দিন আরেকদিন। হ্যাঁ হ্যাঁ, এই যে দ্বিতীয় দেখা, ইনশাআল্লাহ আমরা ফিউচার একসাথে ঘুরতে যাব ইনশাআল্লাহ। দেখে ভাই বাবা আমার খাওয়া দিতেছে। হ্যালো, খাওয়া দাওয়ার পালা, খাওয়া দাওয়া করতে হবে বেশি বেশি, অনেক ক্ষুধা লাগছে গাইস। ভাই একটু একটু করে খাওয়া দিচ্ছে আমাদের। আচ্ছা থ্যাংক ইউ, ভালো থাকবেন। বাহ, আমাকে না খাওয়াই দিয়ে এখানে তাকে খাওয়ানো হচ্ছে। তোমার তো খাওয়াইছে সারাদিন। আম্মু খাওয়াই। ভাই খাওয়াই দিতেছে। তোমার খাওয়া লাগবে না, আমাদের আমার বড় পুরো খাওয়াই দিতেছে, আন্টি খাওয়াই দিল, সবাই টুকটাক করে খাওয়াই দিল। ফার্স্টে যে রুমিয়া পো খাওয়াইছে। ও যে এত মিথ্যুক, আগে জানতাম না। এই যে এখানে সে আমাকে রোস্টার ছিঁড়ে দিচ্ছে যাতে আমি খেতে পারি, বিকজ আমার নেলস করা, আর এখন খাইলে হাত ইয়েলো হয়ে যাবে। সে আমার নাম নেই। ও জি হয়ে যাবে সে হাত জামাইয়ের নাম নিতে হয় না, আপনি কি জানেন না? নাম তো ধরতে হয় না, ও তো আমার নাম বলে না, কিন্তু অন্য কিছু তো বলে। আচ্ছা বলো, এখন বলে দাও জান বেবি। কিন্তু আমি হাত ধুতে কি হবে, আমার হাতে তো নেই, খাই নেই হাত। ওকে তুমি দাও। গাইস এদিকে হচ্ছে জামাই হাতে চলতেছে, আর দোয়া তো আর হবে না। এই যে দোয়া তো কিভাবে হবে, আমি হবে না। আবার প্লেটটা উঠাই নে। হ্যাঁ ওকে সাথে করে দাও। এইটা উঠা, এই ঋতু ধর। রেডি? আচ্ছা আচ্ছা। আমার হাতে হবে, দোয়া তো হবে না। আমি আগে চলতেছে।
হ্যান্ডওয়াশ লাগবে না তো, তোমরা পরিষ্কার করে তারপর ধোয়া। লেবু আছে লেবু। কাজ নাই, এইভাবে না তো, আমার হাত ধরে সুন্দর করে পরিষ্কার জামাই আদর হচ্ছে। হাত ধরবো? হ্যাঁ। কি হয়? আমাদের মামার হাত ধোয়াচ্ছে, আরেকজন দুলাভাইয়ের হাত ধোয়াচ্ছে। আমার হাত বাইরে দিলে দিই। লেবু দিয়ে একদম মাখা মাখা। একদম ভালো করে ধোয়া কিন্তু আমার ভাইটা। হ্যাঁ ভাই, তোমার পকেট কি ভারী টারি আছে? পানি গরম। অবশ্যই আমাদের তালহা পকেট গরম আছে। তালহা এখন অনেক ভয়ে আছে মনে হয়। তালহা না, আমি কোনো ভয় নাই। না, হাত ধোয়া হয় নাই তো, আমার কেন ধুতে? তোমরা এই দুইটা মানুষ থাকতে আমার নিজে হাত ধুতে হচ্ছে না। ভালো করে ধোয়াইতে হবে। অকর্মার দেখি। এই যে বান্ডিলে দেই। আচ্ছা, এখন এই পানিটা ফেক করে ওই এই, তাও। হাতে কাইতে লাগে আছে। ধরো। না না, হাত ধুইতেছে আমার। পরিষ্কার করে ধোয়াচ্ছে না তো আন্টি। এই যে নিয়ে আসছি আমি। দেখো আমাদের হাওয়ার ওরা কত ভালো, তোমার জন্য হ্যান্ড ওয়াশ নিয়ে আসছে। ধোও ধোও, তুমি ধোবা। আমার কি যাতে নষ্ট না হয়, হ্যাঁ? না না হবে না। বান্ডিলে দেব। হ্যাঁ হ্যাঁ। পানি ঢেলে দাও। ওইটা ফ্রেশ আছে, ওই পানিটা ফ্রেশ ওই আছে। ফ্রেশ পানি তো ভালো। হ্যাঁ, এখানে দিলে তারপর এখানে যাব। ও আচ্ছা আচ্ছা, বাহ। ঋতুর ফুল দিয়ে আমার টিস্যু দিন। আম গোটা কাল গেছে না। উঠা যাবে না গোলাম, উঠা যাবে না, এই গেছে। আমি আর দোয়া দিচ্ছি না। তুমি যাও। কি বড় তো এটা দুলো ভাই না আমি না, তারপর কি? আমি তো দুলো ভাই পরিষ্কার হয় নাই তো। কি আমার হাতে পয়সা হয় নাই? না না হয় না আমার টিস্যু নিতে হবে গাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মামা কিছু কও আমার ব্লগ কর। দি না। আচ্ছা, তো কি করতে হবে? ও চলো চলো, আমরা এই সব থেকে দূরে চলে যাবো। এই জ্বরে ডাক দিন, জ্বরে। আর কি জানা যে আমরা সিলে বলা এ হবে না না হ্যাঁ আরে কি আসলে তো আর তো দোয়া যায়। থাক না, এটা আমি দিচ্ছি, নিচ্ছে না। বলেন তো আমার কেমন লাগে? ওই যে ওরা প্ল্যান করতেছে ইতি আপুকে ধরতে। থাক, ধরলাম না। কেমন লাগছে তুমি কি? এই যে এই যে শেয়ার করে ভাই ইতিও তো দিবে সবাইকে হাত ধুই নাই। না 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 না, তোমারও দিতে হবে। দিদি না উঠবো বাড়ি বন্ধ তবে এটা আমি জানি না আসলে কার দিতে হয়, আমি দিয়ে দিছি। আমার ভাগ্নি আর একটা শালি, ছোট শালি, আমি শালি বলা যায় আর কি। তো যাই হোক, দিয়ে দিলাম। তো তারা খুশি থাকুক, তারা খুশি থাকলে আমি খুশি। আমি যে একটা অল্প মাইনা গেছে তোমার ব্যাগ গুড লাক। গুড লাক। না না, আচ্ছা, দেখো আচ্ছা। না, এই মেয়েগুলো ভদ্র, বুঝতে পারছে। এত ফার্স্টে তো নিতে চায় নাই। না না, বলো শোনো, এটা শুরু তো, এই জন্য ছাড় দিতে হবে। এইটা মার ছাড় দিতে ছেড়ে দেন মানে সন্ধ্যাটা বাড়বো খেলে একজনে তিনটা বাড়বে, তিনটা বাড়বে, তিনটা জিরো বাড়বে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে, প্রস্তুতি নিয়ে আসবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। জিরো পাবে। জুতা আছে আর অনেক 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 আমি 3 জনের জুতা কিনবো, তোমাদের না দিয়ে আমি 3 জন কিনবো। জুতা পকেটে রেখে দেবো এই যে গাইস, আমাদের তালহা ভাইয়া। কি করতেছো? তো এইখানে হচ্ছে সবার সাথে দর্শক করতেছি, আত্মীয় স্বজন। আর এদিকে মনে হয় এখন এঙ্গেজমেন্টের আংটিটা পরানো হবে। তো আমি আসলে খুবই নার্ভাস, কি হবে না হবে বুঝতেছি না। কে পড়াবে? আমি পড়াবো না, আমার আত্মীয় স্বজন পড়াবে না, বাসার মুরব্বী পড়াবে, আমি আসলে জানি না জিনিসটা। তো দেখি কিভাবে কি হয়। আমি চলতে থাকুক এইভাবে। তো আংটি যখন পড়াচ্ছি তখন আবার দেখাচ্ছে গাইস। এই যে গাইস, এটা হলো বাগিনা। আমি আগের ব্লগে হয়তো হলুদের একটা ব্লগে আমি বলছিলাম আপনাদের মামা 1 লাখ সাবস্ক্রাইবার হলে আমাকে ট্রিট দিবে সে।
হ্যাঁ আপনি তো 1 লাখ করে দিলেন না, এই ব্লগের মধ্যে আপনি 1 লাখ সাবস্ক্রাইবার যেমনি হোক করে দেন। মামা সাবস্ক্রাইবার হ্যাঁ ভুলে করে দিয়েছি। একই যেমনি হোক করে দিবেন, দেন মামার থেকে একটা ঠিক নিতে পারি, যত কিছু 1 লাখ করে দিন। আচ্ছা মামা। ট্রিটের এত শখ আর আমার পেট এই যে আমার বাগিনা, নাম হচ্ছে রিদওয়ান। বাগিনা দিকে তাকাও। হ্যাঁ বাগিনা তুমি না এক মুরগি একাই খেয়ে ফেলো। ব্যাপারই না, বাগিনার জন্য এক মুরগি একাই কোনো ব্যাপার না। আমার লাগে কোনো ব্যাপারই না, এসব মুয়া মুয়া। বাগিনার জন্য এসব মোয়া। এই যে হাই, কি খবর আপনার? এই কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আপনি ভালো আছেন? আমি ভালো নেই, আমার ঠান্ডা জ্বর। মামা কি হাসি দিছে, হাসিটা দিলে কথা ঠিক ছিল। ভালো লাগছে? এটা সামনে রেখে দেন। হ্যাঁ গাইস এই যে এখানে রিং, এই যে হাজবেন্ড আর ওয়াইফ, আচ্ছা আমরা এই যে আন্টি, আর ওই জায়গায় ভাবি আম্মু, যেতে হোক। সবাই একটু এটা দিকে তাকাবে। হাই আঙ্কেল। ওকে যা বসেন, পজিশনে বসেন। ওকে হ্যাঁ হ্যাঁ আপনারা তুলেন ভাই। রাখবো, হাতটা ধরে রাখবো, থাকি একটু ভাবি। আন্টি আন্টি হাতটা রেখে দিব, হাতটা রেখে দিব। ওকে পিছনে যাই সবাই। আপু এর হাতটা দেখো। ওকে ফাইন, এই যে ফাইন আরেকটু পরে ও তো ছবিটা নেবে, ছবিটা নাও। স্মাইল থাকবে সবার ফেসে। রেডি 1 2 3। আপি একটু দেখাবেন। আপু ভাইয়া স্মাইল। আমার বাইরে বসছে, আমরা এদিকে ছবি টবি তুলতেছি সবাই মিলে, তো কথা বলতে পারতেছি না, অনেক ছবি তুলতেছি। যাই হোক এখন একটু ছবি তুলি, দেন হচ্ছে আপনারা দেখতে থাকেন কি হচ্ছে, তারপরে যদি ইন্টারেস্টিং কিছু থাকে ওটা আবার দেখাবো। সবাইকে সামনে দেখাবো। এখানে ফাইট হচ্ছে। এখানে কি হইতেছে? এটা না আঙ্কেল কি হইছে না? তোর জাতি চোখটা লেগেছে গা। থ্যাংক ইউ। সামনে দেখেন সবাই। সবাই ক্যামেরা দেখো। সালামি শেষন। আমার বুফে লইবা, বুফে ওই যাই বলে বুফে খাইবো। বুফে খাইবা? হ্যাঁ হ্যাঁ মামা। ওকে, হাতের অবস্থা একটু দেখেন গাইস, মানে কি বলবো আমি, আমার টিপ দিবেন। এটা দাও। কত কিছু ট্রিট এখন তো এগুলো আমাদের। হ্যাঁ এই যে বাগিনা ইনোসেন্ট। ঠিক আছে, এখন এই লাস্টবারের মতো সালামিটা তোমার ছেড়ে দিলাম, এরপর থেকে সব সালামি আমার। বিয়ে করার পরে যা সালামি পাবো তাও তো মানে। আচ্ছা বুঝতে পারছি কি বলেছো, ওকে নিয়ে নিব।
এ মামা আবার ডলার খাইবেন ডলার না রে ভাই, এগুলো টাকা। ডলার এটা হচ্ছে আমাকে একটু সম্মান করতেছিল আর কি, সম্মান না, আসলে যেহেতু ওরা নিউ কাপের, সেই ক্ষেত্রে আসলে ওদেরকে সালাম দিচ্ছি যাতে নজর না লাগে। ভাইয়া ক্যামেরা ছবি নিয়ে ওই যে সালাই দিচ্ছে এই যে আমার হাতে মাথা দেখে এই যে মা সবকিছু করো না কেন বলবে না এগুলো সালামি বলতে বুঝতে হবে। আমরা কেক কাটিং করবো, তারপরে আরো কিছু ভিডিও ছবি তোলা বাকি আছে। দেখতে থাকেন আপনারা behind the scenes। আমার পকেটে না নিয়ে গেলাম, আমি তো নিয়ে সেফ রাখতে চেয়েছিলাম যে যাতে তোমার হারে না যে কারণে নড়িয়ে কেক আনালে গাইস আপনারা জানার নাম করে দিলে একদম আনসার একদম আনসার আচ্ছা ইটি নিয়ে চলে যাবো। আমার কাছে দিলে ক্যামেরা সেফ সেফ দেখি তো কি বললা আপুর কাছে গেলে তোমার ডাবল হয়ে আসছে এইটার মধ্যে কেউ বোঝা নাই, তাই নাকি? কেউ বোঝা নাই। আপনার কাছে গেলে ডাবল হয়ে Double আসবে, হয়ে আসবে। তাহলে এক কাজ করতে তোমাদের দাও, এখন আর সুযোগ নাই, এখন আর সুযোগ আমাদের নাই। একসাথে দিয়ে ডাবল করে নিয়ে আসছি কি না না না, এখন সুযোগ ক্যান্সেল নেই। ক্যান্সেল হয়ে গেছে। এখন কেক কাটা হচ্ছে আমাদের এনগেজমেন্ট কেক, এখানে টিএনই দেওয়া, জিনিসটা খুবই সুন্দর লাগতেছে। সুন্দর ইতি সব মেক বাই লাভ। আর এটা কি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল। ওয়াও জোস লাগতেছে। তো এখন কেক কাটার পালা, আমরা একটু কেক কাটি। হ্যাপি সেলিব্রেশন। ভাইয়া আগে আপুকে খাওয়া দিবে। এইটা আপা ভাইয়াকে। আমি এই যে বড়াপু একটু কাইটা দাও বড়াপু কই? বড়াপু বুবু কেকটা এই যে আমরা আমার ভাইয়েরা বাগিনারা যারা যারা আছে একসাথে দেখানো হয়নি, তো ব্লগটা অনেক বড় হচ্ছে, কেউ টানবেন না। এন্ড ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। তাড়াতাড়ি আমার 1 লাখ সাবস্ক্রাইবার করে দেন। এই যে তুমি বলো আমার 1 লাখ সাবস্ক্রাইবার করে দিতে। তাদের সব আউট হয়ে যাবে, বলতে হবে না। অটো হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার একটা সিলভার বাটন দরকার। আর আমার গোল্ডেন বাটন কামিং। তো এই যে আমার সব ভাইয়েরা এই জায়গায়, তো আমার কোনো চার্জ নাই, তো এখন ছবি টবি তুলি। আপু চলে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। টাটা আপু। তুমি আপু তো এই দিকে আমরা আমাদের টিকটক ভিডিও বাকি, এখন আমরা টিকটক ভিডিও করতেছি। তো টিকটক ভিডিও শেষ করি, দেন হচ্ছে আবার দেখা হচ্ছে। তো গাইস এই যে আমরা রিং পরে ফেলছি, আমাদের সবাই লিংকটা তো ব্লগে আপনাদের একটু দেখছেন। দেখাই, হয়তো ভালো করে দেখেন, একটু ক্লোজলি দেখেন। দেখা যাচ্ছে না, এই যে দেখা যায় এখন। হ্যাঁ তো ছবিতে guys, দেখে নিয়ে এখন হচ্ছে সবাই আপনার আমাদের রিং দেখছেন, আমাদের কে পরাই দিছে, বা আমরা দুজনকে পরাই দিছি। সবার ওই সবকিছু দেখলাম, কিন্তু সেইগুলো একসাথে কই? দেখলেন না। সেগুলো সেগুলো এই যে পকেট ভরা, এই আর ইটের গুলো কই? আমারগুলো মাম্মি। ইটেরগুলো চলে গেছে, পাচার হয়ে আচ্ছা গেছে। এগুলিতে আমাদের খুব তাড়াতাড়ি একটা ট্রিট দিবে, তালহা আর ইতি। হ্যাঁ আমাদের হচ্ছে প্যান প্যাসিফিক সোনারগাঁওতে দিবে। হ্যাঁ হ্যাঁ তো গাইস ছবি টবি তোলা যে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট তুমি হয়ে যায়, ওটা এটা আমি বলো না কেন জানতাম যে প্যান প্যাসিফিক সোনারগাঁওতে তুমি ট্রিট দিবা? কিসের ট্রিট? কিসের ট্রিট মানে আমরা আসলাম এত কষ্ট করে এত কিছু করলাম, তো আমরা ট্রিট পাবো না? এই যে এটা ট্রিট। গল্প খাইছো না? না না খাইনি তো। সাথে সাথে treat না না দিতেছো। না না ওইটা আমাকে ট্রিট না, কেন বলতেছো? আমার ওইটা থেকে ট্রিট বেশি- না তো। আর তুমি এখানে যা বলো, ভালো করে বলো। এই শোনা ইতি, ওটা তো ট্রিট না আসলে। এটা তো আমাদের আপু হবে, বড়া পুরো এটা না, খাওয়াবে, কেন? বড়া পুরো- কি? না না না, তো সবাই আমরা তো দিছি ভাই, আমাদের বিয়ে শাদী হয়ে যাবে, আর না খাওয়ালে তো দেরি হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে খাওয়াবো। ওহো দেখছো ভাইয়া, দেখছো রাজি হয়ে গেছে রাজি হয়ে গেছে। এতক্ষণ পর। এখন ইতির রাজি করো। ইতি রাজি, রাজি রাজি কাজী কাজী ডাকো এবার, ডাকো কাজী, ডাকো কাজী। এখন ব্লগটা আমার এই জায়গাতে শেষ করে দিতে হচ্ছে, কারণ অনেক সময় হয়ে গেছে, তো ব্লগটা মনে হয় অনেক বড় হয়ে গেছে। তো গাইস ব্লগটা এই জায়গায় শেষ করে একসাথে। দেই। সবাই আসলে আমাদের জন্য দোয়া করবেন, একসাথে। কেউ নজর লাগাবেন না, সবাই মাশাআল্লাহ এন্ড মাশাআল্লাহ বলবেন। আমি যাতে মাত্র আমাদের শুরু যাত্রা, আর এই এনগেজমেন্ট করার প্রোগ্রামের রিজন আপনাদের জন্যও আছে। আপনাদের কাছে সুন্দর করে প্রেজেন্ট করলাম আসলে আমাদের সম্পর্কটা, যে না আমরা রিলেশনে আছি, এন্ড কোনো এক সময় সবকিছু ডিটেইলসে জানাবো। তোমরা কত বছর রিলেশনে এটা বলো? আমরা আমরা এখন হচ্ছে আমি এই জায়গায় বিদায় দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।